नमस्कार बंधुरा एसआईआर मतो आबारो एकटी बड़सड़ो सिद्धांत निल निर्वाचन कमिशन। जातीय निर्वाचन कमिशन एबार किन्तु प्रजुक्तिर व्यवहार आनलो भोटार तालिकाय नाम तोला, भोटार तालिका संशोधन किंबा भेरिफिकेशनेर जोन्नो। एबार थेके आपनार आधारेर संगे लिंक करा मोबाइल नम्बरेर ओटीपी दिए आपनाके भोटार तालिकाय नाम तुलते होबे किंबा भेरिफिकेशन करते होबे, ताछाड़ाओ संशोधन करते होबे। ई साइन प्रजुक्तिके काजे लागिए ई साइन पोर्टालेर माध्यमे एई समस्त प्रक्रिया चालाबे निर्वाचन कमिशन। आजकेर भिडियोर माध्यमे सेई समस्त तथ्य आपनादेर देखाबो, ताई एई भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। मूलत भोटार तालिका थेके नाम बाद पड़ा निये राजनैतिक बितर्क तैरी हय এবং সেই রাজনৈতিক বিতর্ক থেকেই কিন্তু এই প্রযুক্তির ব্যবহার শুরু করলো নির্বাচন কমিশন। এবার ফর্ম পূরণে জরুরি মোবাইল ওটিপি। তো চলুন ভিডিওতে সমস্ত তথ্য আমরা দেখে নেই। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই একটি নতুন প্রযুক্তি চালু করলো নির্বাচন কমিশন। তাদের দাবি এই প্রযুক্তিতেই তালিকা থেকে নাম বাদ পড়া রোখা যাবে। গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী অভিযোগ করেন অনলাইনে আবেদনের মাধ্যমে প্রায় ৬,০০০ ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন জমা দেওয়ার জন্য প্রকৃত ভোটারদের পরিচয়ের অপব্যবহার করা হচ্ছে। ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত ফোন নম্বরগুলি আসলে সংশ্লিষ্ট ভোটারদের ছিলই না। এই অভিযোগের পর এবার ই সাইন নামে একটি প্রযুক্তি চালু করেছে কমিশন। ই সাইন পোর্টাল এবং অ্যাপে চালু হবে এই ই সাইন। কিভাবে কাজ করবে এই নয়া প্রযুক্তি? এবার থেকে ভোটাররা রেজিস্ট্রেশন, ডিলিশন এবং সংশোধনের জন্য আবেদন করার সময় তাদের আধার লিঙ্কযুক্ত ফোন নম্বর ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে। এর আগে কোনো যাচাই পর্ব ছাড়াই ফর্ম জমা দেওয়া যেত। এখন থেকে কোনো ব্যক্তি যদি নাম তোলার জন্য ফর্ম 6, কার্ড বাতিলের জন্য ফর্ম 7 এবং সংশোধনের জন্য ফর্ম 8 পূরণ করতে চান, তাহলে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে ই সাইন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ফর্ম পূরণ করার পর ওই ব্যক্তিকে ই সাইন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ই সাইন প্রথমে জানতে চাইবে ভোটার ও আধার কার্ডে ওই ব্যক্তির কি একই নাম রয়েছে। এরপরই আধারের সঙ্গে তার মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিনা তা জানতে চাওয়া হবে। এই অপশনে ক্লিক করলে ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেটি দিলেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশনের দাবি এই পদ্ধতির মাধ্যমে যে কেউ চাইলে ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের কাজ করতে পারবে না। সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর প্রয়োজন পড়বে, ফলে স্বচ্ছতা বজায় থাকবে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম একটি নয়া প্রযুক্তি আনছে নির্বাচন কমিশন, যাতে রাজনৈতিক দলগুলো এ নিয়ে কোনো বিতর্ক না করতে পারে। তবে এক্ষেত্রে একটা সমস্যায় ভোটাররা পড়তে পারেন, প্রত্যেক ভোটারের জন্য কিন্তু এবার আলাদা আলাদা মোবাইল নম্বর লাগতে পারে এবং তার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যেন লিঙ্ক থাকে। অর্থাৎ আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিংবা বাদ দেওয়ার ক্ষেত্রে কিংবা সংশোধনের কাজে ব্যবহার করতে হবে সেই মোবাইল নম্বর এবং সেই ওটিপি দিয়েই আপনাকে ই সাইন পোর্টালে ই সাইন করতে হবে। তবেই কিন্তু আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কিংবা নাম বাতিল করতে পারবেন কিংবা সংশোধন করতে পারবেন। যদিও এই প্রযুক্তিতে অনেকটা উপকার হবে, তবে অনেকের ক্ষেত্রে কিছুটা সমস্যাও হতে পারে। তো এই ব্যাপারে আপনি কি ভাবছেন? নির্বাচন কমিশনের এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।